বিচটের ক্ষতিগ্রস্ত আজকে আমরা ইউনিয়ন পরিষদ আমাদের চেয়ারম্যান কুদ্দুস চেয়ারম্যান, আমাদের জেলা বিএনপির নেতা, আপনাদের উপজেলার নেতা, আর সঙ্গে আছেন আমাদের সদস্য সচিব জেলা বিএনপি আবু জহির ডাবলো, উপস্থিত আছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন হাফিজ, উপস্থিত আছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুল ইসলাম, উপস্থিত আছেন জেলা বিএনপির সম্মানিত সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, উপস্থিত আছেন জেলা বিএনপির সদস্য হেদায়েতুল্লাহ ভাই, উপস্থিত আছেন জেলা বিএনপির সদস্য আসিফুর রহমান এবং আমাদের উপজেলা বিএনপির নেতা মুর্শিদুল তুহিন, উপস্থিত আছেন জাকির হোসেন বাবু, মন্টু, সবাই উপজেলার নেতা। আমরা গতবার এসেছিলাম, বলেছিলাম এই আশায় আমাদের প্রথম আশা আপনাদের সঙ্গে আমরা বারবার থাকবো। সেদিন আমরা কিছুটা ত্রাণ দিতে পেরেছিলাম। আজকে আমরা বিশেষ করে কয়েকশো লোকের জন্য ত্রাণ আমরা রেডি করেছি। আজকে প্রতীকীভাবে আমরা এখানে ইউনিয়ন পরিষদের সামনে আমরা দিব। বাকি দিয়ে আপনাদের চেয়ারম্যান, আপনাদের জনপ্রিয় চেয়ারম্যান রুহুল কুদ্দুস সে তালিকা করে আপনাদেরকে ভালোভাবে এটা বিতরণ করবেন। আমরা প্রতীকীভাবে আজকে দেওয়ার জন্য এখানে এসেছি। আপনাদের পাশে আমরা থাকবো। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে এই নির্দেশ দিয়েছে। ধন্যবাদ সবাইকে। আপনার একটু সাইড অন ভাই, ভাই একটু সাইড অন, ভাই একটু সামনে একটু সাইড অন। আমাদের বাকি চেয়ারম্যান সাহেব আপনাদের আচ্ছা আমাদের জেলা বিএনপি সম্মানিত সদস্য সদস্য সচিব দেবাটার জনমানুষের নেতা মহিউদ্দিন সিদ্দিকী 30,000 টাকা, নগদ 30,000 টাকা দিয়ে যাচ্ছে। আমরা প্রতীকীভাবে দু একজন দিব, বাকিটা চেয়ারম্যান সাহেব তালিকা করে দিবেন। যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তাদের আগে পাওয়া ওই অগ্রগমিতায় দেওয়া হবে। ধন্যবাদ। আচ্ছা তাকান আপনাদের পাশে সবসময় থাকবো আমরা। আমাদের কোনো আস্থা রাখতে পারে। হাত নিচু করো। আচ্ছা বিচুটের ভাই বোনেরা, আমরা সাতক্ষীরা জেলা বিএনপির আচ্ছা আনুলিয়া ইউনিয়নের 4টি ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত ভাই বোনেরা আমরা এখানে উপস্থিত হয়েছি।
সাতক্ষীরা জেলা বিএনপির পক্ষ থেকে আমাদের সফর সঙ্গী ছিলেন আমাদের সম্মানিত জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি এবং যুগ্ম আহ্বায়ক আখতারুল ইসলাম, এবং আমাদের সঙ্গে সফর সঙ্গী হয়েছেন আমাদের জেলা বিএনপির সদস্য এবং দেবাটা উপজেলার সাবেক সদস্য সেক্রেটারি মহিউদ্দিন সিদ্দিকী। আমাদের সঙ্গে আছেন আপনাদের জনপ্রিয় চেয়ারম্যান রুহুল কুদ্দুস, উপস্থিত আছেন জেলা বিএনপির সম্মানিত সদস্য হেদায়েতুল্লাহ ভাই, উপস্থিত আছেন সম্মানিত সদস্য আশফাকুর রহমান তুহিন, উপজেলা নেতা মশিউদ্দিন তুহিন, উপস্থিত আছেন জাকির হোসেন বাবু, শাহরিয়ার মন্টু, আর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন। আমরা গতবার এসেছিলাম, সেবার বলেছিলাম এই আশায় আমাদের শেষ আসে না, আমরা বারে বারে আসব এই জনপদের ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে, এবং সেই হিসেবে আমরা দ্বিতীয়বার এখানে আসলাম। এখানে আমরা কয়েকশো 200-র উপরে আমরা প্যাকেট করেছি, সেটা আমরা প্রতীকীভাবে কিছু বিতরণ করেছি। বাকিটা আপনাদের চেয়ারম্যান জনাব রুহুল কুদ্দুস এর কাছে আছে, উনি ওটা আপনাদের তালিকা করে পরে বিতরণ করবেন। সাতক্ষীরা জেলা বিএনপি আমরা নির্দিষ্ট আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি আমাদেরকে একটি নির্দেশ দিয়েছেন যে সব সময় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের পাশে থাকার জন্য। আমাদের সেই নির্দেশ অনুযায়ী আপনারা মনে রাখবেন, সাতক্ষীরা জেলা বিএনপি এই জেলার সর্বক্ষেত্রে ক্ষতিগ্রস্ত অভাবী এবং সাধারণ মানুষের সঙ্গে থাকবে। আর বিশেষ করে যদি আমাদের দল ক্ষমতা আসে, এগুলো আমরা ব্যাপকভাবে করতে পারবো। এখন আমরা ব্যক্তিগতভাবে আমাদের নিজস্ব অর্থায়নে যতটুকু করতে পারছি করছি, ইনশাল্লাহ আরও বড় করে করব। আপনারা মনে রাখবেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাধারণ মানুষের সাথে আছে এবং থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি আপনাদের খাদেম, দীর্ঘ 40 বছর বিএনপির আদর্শ লালন করি। সেই আদর্শের সাতক্ষীরা জেলার প্রাণ পুরুষ রহমতুল্লাহ পলাশ ভাই সহ গোটা বডি আমাদের মাঝে উপস্থিত হতে পেরেছে। আমরা আপনাদের মাধ্যমে, আমি এই ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান, আজকে নেই বানবাসী, এর আগে তার বানবাসী ছিলাম না। আমি বানবাসী মানুষের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে জনাব তারেক রহমান, বেগম খালেদা জিয়ার কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই। আপনারা আগের দিন 100 জনের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ দিয়ে গেছেন, আজকে 200 ত্রাণ নিয়ে এসেছেন। আমার ক্ষতিগ্রস্ত পরিবার আছে 15টা। তৃতীয় দিন যে আসবেন 1200 ত্রাণ সামগ্রী নিয়ে আসবেন আপনাদের সবার পক্ষ থেকে। আমার এই ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে, বিএনপির একজন নগণ্য কর্মী হিসাবে, জেলা বিএনপির সমস্ত বডি এখানে এসেছে, উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দ এখানে এসেছে। 2 জেলা এবং উপজেলা বিএনপির মাধ্যমে আমি যেন তারেক রহমানের পক্ষ থেকে যথেষ্ট ত্রাণ সামগ্রী পাই। সবাইকে ধন্যবাদ। জেলা বিএনপি ধন্যবাদ, থানা বিএনপি ধন্যবাদ। কত পরিবারের কি কি আজকে এখানে চাউল ছিল, ডাউল ছিল, লবণ ছিল, পেঁয়াজ ছিল, তেল পানি ছিল, চিনি ছিল, 2 কেজি করে আলু ছিল। মোটামুটি আমাদের পক্ষে যত মানসম্মত একটা করে ব্যাগ, আমি দেখছেন তো আপনারা, একটা ব্যাগ দেখে যাবেন। পরিবার 200। আর আমাদের আরেকজন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, দেবাটা উপজেলা বিএনপির সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা মহিউদ্দিন ভাই আমাদেরকে 30,000 টাকা দিয়ে গেছে বানবাসী মানুষের দেওয়ার জন্য। 300 টাকা করে যদি আমি দেই, তাহলে 33টি পরিবারের দিতে পারবো ইনশাল্লাহ। আল্লাহর দিকে তাকায় 100 পরিবারের মাঝে মহিউদ্দিন ভাইয়ের পক্ষ থেকে আমরা ত্রাণ সামগ্রী দিতে পারবো। আর আমরা যে ত্রাণ সামগ্রী এখানে আজকে ব্যবস্থা করেছি, 200 ভাগে 30,000 টাকা দিয়েছে এই ত্রাণ সামগ্রী কেনার জন্য। জেলা বিএনপির পলাশ ভাই সহ
আমাদের আবু সাইদ ডাবলু সহ জেলা বিএনপি 50,000 টাকা দিয়েছে, আর বাকি যে টাকা আমি ব্যক্তিগতভাবে বিএনপি করে বিদায় আমি আমাদের সবাইকে সাহায্য করব। কথা বলবে সবাইকে ধন্যবাদ। কয়েকদিন ভাই খোদা হাফেজ। টাকা দিচ্ছেন ভাই, আপনি ছেড়ে দেন, আপনি বলেন। হ্যাঁ একটু জোরে বলবেন। দেবাটা উপজেলা বিএনপির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আনুলিয়ার এই বিধ্বস্ত দুর্গম এলাকায় বাঁধ ভেঙে দুস্থ অসহায় গৃহহারা মানুষ, তাদের পাশে আমরা দাঁড়িয়েছি। জেলা বিএনপির উপস্থিত রয়েছেন আমাদের আহ্বায়ক সদ্য বড় ভাই রহমতুল্লাহ পলাশ, সদস্যপতি আমাদের ডাবলু, এই ইউনিয়নের চেয়ারম্যান রুল বুদ্ধ, চেয়ারম্যান যুগ্ম আহ্বায়ক আখতারুল, আবুল হাসান হাদি, মুর্শিদার তুহিন, হেদায়ত ভাই, জাকির খান বাবু, আসাদুল, আমরা এখানে উপস্থিত হয়েছি।